ক্ষমতায় গেলে অতিথি নিয়ে টানাটানি করে জাতির মধ্যে বিভক্তি না ছড়িয়ে তরুণদের নেতৃত্বে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে পারিবারিক দাপটমুক্ত রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা হবে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং গাজীপুরে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির এসব কথা বলেন। তিনি আরও বলেন, হ্যাঁ এর পক্ষে ভোট দিলে জিতে যাবে বাংলাদেশ। এ সময় নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আমরা আগামী নতুন বাংলাদেশের পক্ষে, আমরা যুবকদের 24-এর আকাঙ্ক্ষার পক্ষে। এর রায় তারা দিয়ে দিয়েছে। আগামীতে মানুষ তার যোগ্যতা অনুযায়ী ইনশাআল্লাহ তার কাজের জায়গা খুঁজে পাবে। মা বোনরা ঘরে চলাচলে, কর্মস্থলে নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। নারী সমাজকে যারা অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়, সেই দলটি ক্ষমতায় এলে বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। 71-এ যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সে দলটি এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। নারী সমাজকে নিয়ে জামায়াত ইসলামের আমিরের বক্তব্য চরম অশালীন ও নিন্দনীয় মন্তব্য করে রিজভী বলেন, নারী সমাজ ব্যালটের মাধ্যমে 12 ফেব্রুয়ারির নির্বাচনে এর জবাব দেবে। সারা দেশে ধানের শীষের জোয়ার উঠেছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ষড়যন্ত্র চক্রান্ত করে কেউ তা রুখতে পারবে না। আপনাদের আসল বৈশিষ্ট্য, আপনাদের আসল চরিত্র এইটা বেরোতে শুরু করেছে এবং আপনারা কি করবেন, কত ভয়াবহ হবে আপনাদের দুঃশাসন, কত অন্ধকারাচ্ছন্ন হবে। যদি আপনারা কখনো ক্ষমতায় আসেন তাহলে সেটা গোটা জাতির পরিণতি কি হবে এবং গণতন্ত্র যে মুখ থুবড়ে পড়বে, আপনারা আরেকটা ফ্যাসিবাদের এক নতুন বহিঃপ্রকাশ তৈরি হবে। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি 17 বছর সংস্কারের পক্ষে আন্দোলন করেছে। তখন একটিবারের জন্য যেসব দল সংস্কারের কথা মুখে আনেনি, আজকে তারাই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটে হ্যায়ের পক্ষেই বিএনপির অবস্থান। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেন মাহাদি আমিন। গত এক সপ্তাহে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে লক্ষ্য করে 29টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে। আমরা আরো দেখতে পাচ্ছি একটি দলের রাজনৈতিক যে কর্মকাণ্ড এবং তাদের যে নেতাকর্মী, ওনারা অনেকেই ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছেন এবং একই ভাষায়, একই কায়দায়, একই ধরনের স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছেন। নির্বাচন কমিশন সহ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে নাটোরের সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় নাটোর 3 আসনের এনসিপির প্রার্থী এসএম জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় তিনি এই অভিযোগ করেন। প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিন সহ এ সময় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে, আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে।
নির্বাচনে মব হবে টিআইবির এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেন ভোট নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, পুলিশ এখন আগের চেয়ে আরও বেশি সক্রিয়। এ সময় তিনি জানান, র্যাবের নাম বিলুপ্ত করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF করা হয়েছে। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা এর অনুমোদনও দিয়েছেন। দ্রুতই নতুন নামে কার্যক্রম শুরু করবে সংস্থাটি। পরিবর্তন করা হবে পোশাকেও। জনগণের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাবের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটার সাথে পোশাক পরিবর্তন হতে পোশাক অলরেডি পরিবর্তন করে আপনারা কিন্তু একবার দেখানো হয়েছে। ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই সপ্তাহে আপনি দেখবেন যে দিদি হয়তো ওই পোশাকও গাইতে হবে।